আজকে আমরা মূলত দেখব যে কিভাবে আমরা উলফ্রাম ক্লাউড এটা ইউজ করতে পারি। তোমরা জানো যে আমরা হয়তোবা কিছুদিনের মধ্যেই ল্যাব শুরু করব। যেহেতু তোমাদের অনেকের কাছেই ম্যাথমেটিকা এই মুহূর্তে অ্যাভেলেবল না, অনেকেই আমাকে মানে আমি তোমাদের হয়তো একটা সার্ভে করতে বলেছিলাম। তো সেখানে অনেকেই বলেছে যে খুব অল্প কয়েকজনের কাছে এই মুহূর্তে ম্যাথমেটিকাতে অ্যাক্সেস আছে তাদের ল্যাপটপ বা ডেস্কটপে। আর অনেকেই যেহেতু মোবাইল থেকে ক্লাস করো, সো মোবাইলে ম্যাথমেটিকা তো ইনস্টল করা নাই। তো সেই কারণে অনেকেরই হয়তো বা সমস্যা হতে পারে। তো সেই জন্য আমরা উলফ্রম ক্লাউড এইটা যদি ব্যবহার করি, এটা হচ্ছে তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। অন্তত আমরা কাজ চালানোর মতো ম্যাথমেটিকা এখানে করতে পারবো। আমাদের ইনিশিয়াল যে জিনিসগুলো লাগবে একেবারে কিছু না থাকার চেয়ে অল্প কিছু থাকাও ভালো। তো উলফ্রম ক্লাউডটা হচ্ছে জাস্ট একটা অ্যাপ। এটা হচ্ছে আসলে অ্যাপ না ঠিক, এটার অ্যাপ ভার্সন আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আমরা অ্যাপটা নামে ইউজ করতে পারি। অথবা আমরা চাইলে ব্রাউজারেও ইউজ করতে পারি। এটা হচ্ছে সহজ কথায় তুমি কমান্ড দিবা হচ্ছে তোমার মোবাইল বা ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে বা প্যাড থেকে, যেখান থেকে তুমি ইউজ করতেছো। আর তোমার ইন্টারনেট কানেকশনটা লাগবে অবশ্যই, এবং ইন্টারনেট কানেকশন থাকলে এই তুমি কমান্ডটা যেটা দিবা সেটা এক্সিকিউট হবে ক্লাউডে, অর্থাৎ উলফ্রামের যে মেইন সার্ভার সেখানে। এবং সেখানে ওরা হচ্ছে ক্যালকুলেশনটা করে আউটপুটটা আবার তোমার মোবাইলে দিয়ে দিবে। সো আমাদের যেটা দরকার বেসিক্যালি সেটা হচ্ছে একটা মোটামুটি একটা চলার মতো একটা ইন্টারনেট কানেকশন। সো যেহেতু তোমরা অনেকেই মোবাইল বলো বা ল্যাপটপ বা ডেস্কটপ সেটা দিয়ে ক্লাস করতেছো থিওরিটিক্যাল, সো আশা করি ইন্টারনেট কানেকশনে খুব বেশি সমস্যা হবে না। সো ইন্টারনেট কানেকশনটা যদি ঠিক থাকে তাহলেই তোমরা এই উলফ্রম ক্লাউডটা ইউজ করতে পারবা। সো চলো আমরা দেখি। আমি তোমাদেরকে হয়তো অনেকে এটার সাথে অতটা পরিচিত না, সেই জন্য আমি জাস্ট এই টিউটোরিয়ালটা দিচ্ছি যে কিভাবে আমরা উলফ্রম ক্লাউডটা স্মার্টফোনে ইউজ করব। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই তোমাকে যেতে হবে হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে তুমি হচ্ছে এই যে উলফ্রাম ক্লাউড এই কথাটা লিখে সার্চ দিলেই এই অ্যাপটা চলে আসার কথা। এরকম একটা আইকন থাকবে, উলফ্রাম গ্রুপের এটা তৈরি করা। তো এটার রেটিং যদিও খারাপ দেখাচ্ছে, 3.2, অনেক বাজে রেটিং। তবে আমাদের কাজ চলার মতো, মানে কাজ চলে যাবে। মোটামুটি আমরা বেসিক কমান্ড গুলো রান করতে পারবো, অসুবিধা হবে না। এটা সামনে হয়তো আরো ডেভেলপ হবে, তখন হয়তো রেটিং বাড়বে। তো যাই হোক, সহজ কথায় তুমি প্লে স্টোরে গিয়ে এটা ইনস্টল করবা। দেন ইনস্টল করার পরে যখন ওপেন করবা অবশ্যই অলওয়েজ নেট কানেকশন অন রাখবা। ওপেন করার পরে এইরকম একটা স্ক্রিন আসবে, এই সেকেন্ড স্ক্রিনটার মতো। তো এই স্ক্রিনে এখানে দেখো উলফার্ম আইডি এবং পাসওয়ার্ড দিতে বলা হয়েছে। তো যেহেতু আমরা এখনো কোনো অ্যাকাউন্ট খুলি নাই, সো এই দুটো আমাদের এখনো নাই। সো সেটার জন্য যেটা করতে হবে যে আমরা এই সাইন ইন এখানে না গিয়ে আমরা যাব হচ্ছে এই জায়গাতে। লেখো, লেখা আছে নিউ ইউজার ক্রিয়েট এ উলফ্রাম আইডি। অর্থাৎ তুমি যদি নিউ ইউজার হও, যার এখনো আইডি নাই বা পাসওয়ার্ড নেই, সেক্ষেত্রে এই ক্রিয়েট এ উলফ্রাম আইডি এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে তখন তুমি দেখবা যে এইরকম একটা এই থার্ড উইন্ডোটার মতো একটা উইন্ডো ওপেন হবে। সেখানে তোমাকে ইমেইল দিতে হবে, একটা ইমেইল যেটাতে তোমার অবশ্যই অ্যাক্সেস আছে, যে ইমেইলটার পাসওয়ার্ড তোমাদের মনে আছে। আবার এমন ইমেইল দিও না যেটা পাসওয়ার্ড তুমি ভুলে গেছো, যেটাতে তোমার অ্যাক্সেস নাই। সো এখানে একটা ইমেইল দিবা, তারপরে দেন তোমার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিবা। তারপরে পাসওয়ার্ড নিজের মনে রাখতে পারো এরকম একটা পাসওয়ার্ড দিবা, অ্যাটলিস্ট 8 ক্যারেক্টারের। সেই পাসওয়ার্ডটা কনফার্ম করবা। এগুলো তো তোমরা সবাই আমার চেয়ে ভালো জানো। দেন এখানে এই যে একটা টিক মার্ক দিতে হবে এই জায়গাতে, এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস, এখানে এগ্রি করে ক্রিয়েট এ উলফ্রাম আইডি দিলেই তোমার ওই ইমেল অ্যাকাউন্টের এগেনস্টে একটা উলফ্রাম অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো এটা তৈরি হওয়ার পরেই দেখবা যে সাকসেসফুলি ক্রিয়েট হলে আবার এই উইন্ডোটা আসবে, এই প্রথম উইন্ডোটা। তো এই উইন্ডোটা আসলে এখন তোমার যেই একটু আগে যে ইমেল অ্যাড্রেসটা দিছিলা সেই ইমেল অ্যাড্রেস এবং একটু আগে যে পাসওয়ার্ড দিছো সেটা এখানে দিবা। এখানে দেওয়ার পরে এই সাইন ইন অপশনটাতে ক্লিক করলেই এইরকম একটা উইন্ডো আসবে। যে উইন্ডোর মধ্যে দুইটা ফাইল ফোল্ডারও থাকতে পারে বা শুধু একটা ফোল্ডারও থাকতে পারে। ট্র্যাশ, যদি ট্র্যাশ হচ্ছে আমাদের অনেকটা রিসাইকেল বিনের মতো, মানে এমটি যেগুলো ফাইল ডিলিট করা হবে সেগুলো এই ফোল্ডারের মধ্যে থাকবে। তো যাই হোক, এরকম একটা উইন্ডো আসার পর এখানে এই যে যে বাটনটা আছে এখানে দেখো একটা মেনু বাটন বা একটা তিনটা দাগ, সেটার মধ্যে যদি ক্লিক করো তাহলে দেখবা যে এইরকম একটা উইন্ডো আসছে। এবং এখানে বাই ডিফল্ট এই হোমের উপরে এরকম একটা রেড একটা স্ট্রাইপ থাকবে। তো তুমি যেটা করবা সেটা হচ্ছে আমরা
ম্যাথমেটিকা যখন চালাইছি তখনও দেখছি যে আমরা নোটবুকে কাজ করি, তাই না? একটা নোটবুক ওপেন করি, তোমাদের হয়তো ভুলে গেছো এতদিনে। তো এখানে যেটা করতে হবে, আমি এই তিনটা আইকনে ক্লিক করলে যখন এই উইন্ডোটা আসবে তখন এই যে ক্রিয়েট নিউ নোটবুক এই বাটনটাতে ক্লিক করতে হবে, অপশনটাতে। এই অপশনটাতে ক্লিক করলে নেক্সট দেখবা যে এই ধরনের একটা উইন্ডো আসছে, একটা ব্ল্যাঙ্ক উইন্ডো। এই উইন্ডোটা এরকম একটা ব্ল্যাঙ্ক উইন্ডো আসছে এবং এইখানে দেখো ছোট্ট একটা কালো দাগ আছে। এই কালো যে দাগটা, এটা ব্লিঙ্ক করতে থাকবে, অর্থাৎ একবার অফ হবে একবার অন হবে, ব্লিঙ্ক করতে থাকবে কার্সরের মতো। এবং এখানে দেখো আননেমড লেখা, তার মানে আমরা এই নোটবুকটার এখনো কোনো নাম দেই নাই, সেজন্য এখানে আননেমড লেখা দেখাচ্ছে। তো আমরা এটা যখন কোনো একটা নাম দিয়ে সেভ করব তখন সেটা ওই নামে সেভ হবে। তো এখন এইটা হচ্ছে ব্ল্যাঙ্ক একটা নোটবুক, এটাতে আমরা কিভাবে কাজ করব বা কাজ শুরু করব, সেই জন্য এখানে দেখো নিচের দিকে কি লেখা আছে, নিচের দিকে লেখা আছে নিউ সেল। সো এই নিউ সেলে ক্লিক করবা। নিউ সেলে ক্লিক করলে তখন এই এই ধরনের একটা উইন্ডো ওপেন হবে, যে সেল টাইপ আমরা কি ধরনের সেল জেনারেট করতে চাচ্ছি। যে উলফ্রাম ল্যাঙ্গুয়েজ ইনপুট বা ফ্রি ফর্ম, প্লেন টেক্সট, স্টাইল টেক্সট, 4 ধরনের ইনপুট আছে। তো আমরা হচ্ছে যেহেতু ম্যাথমেটিকা নিয়ে কাজ করব, ম্যাথমেটিকার কমান্ড দিব, কম্পিটিশন করব, তো উলফ্রাম ল্যাঙ্গুয়েজ ইনপুট এই প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে তখন দেখবা হচ্ছে এরকম, এখানে দেখো এইরকম একটা সেলস চিহ্ন আসবে। এখানে একটা যে থার্ড ব্র্যাকেট চিহ্ন আসছে, এর মানে হচ্ছে এখানে অলরেডি একটা সেল ক্রিয়েট হয়েছে, নতুন একটা সেল তৈরি হয়েছে। আগে কিন্তু এখানে সেটা ছিল না, এখানে কোনো সেল ছিল না, ঠিক আছে? সো এরকম একটা সেল ক্রিয়েট হবে এবং অটোমেটিক্যালি এরকম একটা কিবোর্ড চলে আসবে। তো এই কিবোর্ডে হচ্ছে আমাদের মোটামুটি কমান্ড লেখার জন্য যা যা দরকার সেগুলো এখানে থাকে, এবং এই জায়গাতে ক্লিক করলে আরো কিছু সিম্বল পাবা। সো এই কিবোর্ড থেকে আমরা হচ্ছে লিখে লিখে এই সেলের মধ্যে ইনপুট দিব আমরা যা লিখতে চাই। ফর এক্সাম্পল, আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো যে এখানে 10 প্লাস 20, এই যে 10 লিখতে হলে এই এখানে সংখ্যা আছে, তারপর প্লাস সাইন আছে। তো সেগুলো লিখে এরপর আমরা সেটা রান করব। রান করার জন্য এই এন্টার বাটন চাপ দিলে হবে না, বা স্পেস বার চাপ দিলেও হবে না। রান করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে দেখো একটা উলফ্রাম সাইন আছে, উলফ্রামের যে সিম্বল সেটা আছে, সেই আইকনটাতে ক্লিক করতে হবে, এই আইকনটাতে। অর্থাৎ তুমি যা ইনপুট দিতে চাও সেটা ইনপুট লেখা হয়ে গেলে দেন এক্সিকিউট করার জন্য, অর্থাৎ কম্পিউটেশন করার জন্য এই এই আইকনটা ক্লিক করতে হবে। তো এই আইকনটা ক্লিক করলে দেন হচ্ছে এই উলফ্রামের যে মেইন সার্ভার সেখানে কম্পিউটেশনটা হবে। সো যদি কারো ইন্টারনেট কানেকশন একটু কম থাকে তাহলে হয়তো একটু সময় লাগতে পারে। আমাদের ডেস্কটপে ম্যাথমেটিকাতে যত তাড়াতাড়ি হয় এখানে এত তাড়াতাড়ি হবে না। তো এই একটু ধৈর্য ধরবা, তারপরে দেখবা যে কম্পিটিশন হয়ে গেলে এরপরে দেখো এই যে আমাদের ইনপুট 1 এই যে লেখা উঠছে, এবং আগে একটা সেল ছিল, এখন এই যে আরেকটা সেল তৈরি হবে যেটা হচ্ছে আউটপুট সেল, আউটপুট দিয়ে দিতে 30। তো এটা হচ্ছে ইনপুট 1, এটা হচ্ছে আউটপুট 1। সো তাহলে আমরা দেখলাম যে এইভাবে কমান্ড দিয়ে আমরা হচ্ছে আউটপুট পেতে পারি। একইভাবে যদি আমি আবার নতুন করে আরেকটা কমান্ড দিতে চাই তাহলে আবার আমাকে এই যে নিউ সেল ক্লিক করতে হবে, এবং নিউ সেল ক্লিক করলে আবার হচ্ছে এইরকম একটা উইন্ডো দেখাবে। আবার আমরা এই উলফ্রাম ল্যাঙ্গুয়েজ ইনপুট এটা সিলেক্ট করব। সিলেক্ট করলে আবার হচ্ছে আমাদের নতুন আরেকটা সেল তৈরি হবে। এই যে এখানে আগে যে সেলটা ছিল সেটা তো আছেই, এখন আরেকটা নতুন সেল তৈরি হয়েছে। তো এখন ধরো আমরা একটা প্লট করব। প্লটের কমান্ডটা হয়তো তোমাদের খেয়াল আছে বা হয়তো অনেকে ভুলে গেছো। তো এখানে আমি ওই প্লট লিখলেই দেখবা যে আবার ওই যে ম্যাথমেটিকার মতোই, ম্যাথমেটিকাতে মানে আমাদের ডেস্কটপ ভার্সনে আমরা কোন একটা কমান্ড লিখলে সেটা সংক্রান্ত যতগুলো কমান্ড ছিল সেগুলো সাজেস্ট করতো। এখানেও ব্যাপারটা তাই, যে তুমি যখনই প্লট লিখবা তখন এই প্লট আছে এরকম যতগুলো কমান্ড আছে, শুরুতে যেগুলোতে প্লট আছে সেই কমান্ড গুলো দেখাবে। তো আমরা এখানে প্লট করতে চাচ্ছি, তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো বা চাইলে নিজে লিখে দিতে পারো প্লট। এরপর প্লট কমান্ডটা ফিল আপ করতে হবে। প্লট কমান্ডের যে সিনট্যাক্স ছিল এগুলো আমরা আবার শিখাবো সামনে। আমি জাস্ট আপাতত এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে প্লটের সিনট্যাক্স ছিল এরকম, যে থার্ড ব্র্যাকেট দিয়ে তারপরে একটা ফাংশন লিখতে হয়, দেন কমা দিয়ে সেই ফাংশনটা কত থেকে কতর মধ্যে, এক্স এর ভ্যালু কত থেকে কতর মধ্যে আমরা প্লট করতে চাই সেটা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। -5 থেকে 5 এর মধ্যে আমি দিছি, দেন থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে এরপরে আবার কি করব আমরা বলো, যখন আমাদের ইনপুট লেখা শেষ হয়ে যাবে তখন আবার এই যে যে লাল আইকনটা আছে উলফ্রামের যে সিম্বল সেটা আবার ক্লিক করব। করলে একটু পরেই দেখা যাবে যে এরকম একটা আউটপুট চলে আসছে, গ্রাফটা চলে আসছে।
এবং যখনই একটা সেল এক্সিকিউট হয়ে যাবে তখনই দেখবা যে ওই যে যে লাল একটা বার ছিল, সরি কালো একটা বার ছিল, সেই বারটা আবার চলে আসবে এবং ব্লিঙ্ক করতে থাকবে। আর এখানে কোনো তখন সেল সাইন থাকবে না। আবার তুমি নিউ সেল ক্লিক করলে আবার এখানে একটা সেল সাইন আসবে। তো এটা তো আমাদের এক্সিকিউট করা হলো। এখন এটা আমরা সেভ করতে চাই, এই ফাইলটা এখন আননেমড নামে আছে, এখনো সেভ নাই। তো এটাকে যদি সেভ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে অন্য নামে সেভ করতে চাইলে তুমি এই যে যে এইখানে এখানে ক্লিক করতে পারো, বা হচ্ছে সরাসরি তুমি ব্যাক বাটনে চাপ দিলেও সম্ভবত তোমাকে দেখাবে, মানে বলবে যে এটা আপনি সেভ করতে চান কিনা। তাহলে সেই ক্ষেত্রে সেখানে গিয়ে আমরা এইখানে যে দেখো বলতেছে যে আহ, এই রিটার্নিং টু দ্য ফাইল ব্রাউজার, অর্থাৎ আগের স্টেপে যাওয়ার আগে, ফাইল ব্রাউজারে যাওয়ার আগে তুমি এটাকে কোনো নামে সেভ করতে চাও কিনা। তুমি চাইলে এই সেভ অ্যাজ আননেমড এটা যদি দাও তাহলে আননেমড নামে সেভ হয়ে যাবে। আর যদি ডোন্ট সেভ দাও তাহলে সে এই জিনিসটা কিন্তু সেভ করবে না, পরে আর তুমি এটা অ্যাক্সেস করতে পারবে না। আর যদি অন্য কোনো নামে সেভ করতে চাও তাহলে এখানে একটা নাম দিতে হবে যেই নামে তুমি সেভ করতে চাও। আর এই ডট এনবি মানে হচ্ছে এটা হচ্ছে এটা যে নোটবুক ফাইল সেটা বোঝানোর জন্য, অর্থাৎ এটা ফরম্যাট, এটা এটুকু চেঞ্জ করা যাবে না। এটা যা আছে থাকবে, তুমি জাস্ট এখানে তুমি যে নামটা দিতে চাও এই ফাইলে সেই নামটা দিতে হবে। ফর এক্সাম্পল এখানে আমরা এই নাম দিয়েছি ফার্স্ট ফাইল, প্রথম ফাইল রান করলাম সেজন্য এটার নাম ফার্স্ট ফাইল দিয়ে, আর ডট এনবি তো ছিলই। তারপরে তুমি এই সেভ বাটনে ক্লিক করলেই দেখবা যে এই যে তোমার আগের উইন্ডোতে চলে যাবে এবং সেখানে আগে দুইটা ফোল্ডার ছিল, এখন সাথে একটা ফাইলও সেভ হয়েছে, ফার্স্ট ফাইল ডট এনবি নামে সেভ হয়েছে। তুমি এখন আবার এই ফাইলটা চাইলে ওপেন করতে পারো এবং ওপেন করলে দেখবে যে তুমি যেই যে কমান্ড গুলো দিয়েছিলে, যে দুইটা সেল ছিল সবগুলো আগের মতো আছে। ঠিক আছে, এবং তুমি চাইলে পরবর্তীতে এই ফাইলটা ডিলিট করে দিতে পারো, হোয়াট এভার, ওগুলো তোমরা নিজেরা চেক করলেই পেয়ে যাবা। এই হচ্ছে মোটামুটি আমাদের উলফ্রাম ক্লাউডটা রান করার বেসিক একেবারে ইন্ট্রোডাকশন। তো তারপরে তোমরা এটা ইনস্টল করে মোবাইলে নিজেরা আরো ঘাটাঘাটি করলে আরো অনেক অপশন পাবা, দেখবা যে অনেক কিছু আছে এখানে, আরো অনেক কিছু করা যায়। তো আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা যারা হচ্ছে ডেস্কটপে বা ল্যাপটপে ক্লাস করো এবং যাদের ম্যাথমেটিকা ইনস্টল করা নাই ল্যাপটপ বা ডেস্কটপে, হয়তো কোনো কারণে নাই, তো তারাও চাইলে এই উলফ্রম ক্লাউড ইউজ করতে পারো। সেক্ষেত্রে তুমি তোমার যে ব্রাউজার অর্থাৎ গুগল ক্রোম বা হচ্ছে মাইক্রোসফট এজ বা যেটা ইউজ করো ফায়ারফক্স, সেখান থেকে তুমি হচ্ছে এই যে যে ওয়েবসাইট www.wolframcloud.com এই ওয়েবসাইটে যাবা। এখানে আরেকটা ব্যাপার, এটা মোবাইল থেকেও এই ওয়েবসাইটে তুমি অ্যাক্সেস করতে পারো, মোবাইলের ব্রাউজার থেকে। অনেকে যদি চিন্তা করো যে না আমি অ্যাপ ইনস্টল করব না, সেটা করা যাবে, বাট এই ওয়েবসাইটটা মোবাইলের ব্রাউজারের জন্য অপটিমাইজ করা না। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা হচ্ছে এই উলফ্রাম ক্লাউড অ্যাপটা অ্যান্ড্রয়েড যারা ইউজ করো, অ্যান্ড্রয়েডের জন্য আছে এবং এটা আইওএস এর জন্য আছে, কেউ যদি অ্যাপল ইউজ করে থাকো। সো দুইটা ভার্সন, দুইটা অপারেটিং সিস্টেমের জন্যই আছে। সো তোমরা উলফ্রাম ক্লাউড অ্যাপ মোবাইলে যারা ইউজ করবা তারা উলফ্রাম ক্লাউড অ্যাপটা নামায় সেখানে ইউজ করাটাই বেটার। মোবাইলের ব্রাউজার থেকে এটা খুব বেশি অপটিমাইজ করা না, এটা ওদের অফিসিয়াল ইয়াতেই লেখা আছে। আর হচ্ছে যদি কম্পিউটার থেকে করো, ল্যাপটপ বা ডেস্কটপ, সেক্ষেত্রে তুমি অ্যাপ ইনস্টল না করে সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে দেন হচ্ছে আগের মতো সাইন আপ করতে পারো যদি তোমার অ্যাকাউন্ট খোলা না থাকে। আর যদি অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলো উলফ্রাম অ্যাপে বা অন্য যে কোনো জায়গাতেই, তাহলে সেই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে যদি তোমার অলরেডি অ্যাকাউন্ট থাকে। এবং তারপরে ওখানে সাইন ইন করলেই দেখবা যে নিউ নোটবুক একটা অপশন আসবে। তো সেই নিউ নোটবুক অপশনে ক্লিক করে আবার তুমি হচ্ছে এই সিমিলার ভাবে ম্যাথমেটিক্যাল কমান্ড গুলো দিয়ে রান করতে পারবা। এবং ওখানেও অনেক ধরনের অপশন আছে, ফাইল হিসেবে সেভ করা যাবে সবকিছু, ওগুলো তোমরা নিজেরা দেখলেই পারবা, আশা করি কারো কোনো সমস্যা হবে না। আর হচ্ছে এই অ্যাপটা ইনস্টল করতে খুব বেশি আহ, মানে মোবাইলের যে খুব বেশি হাই কনফিগারেশন মোবাইল লাগবে সেরকম না আসলে। এটা দেখো, এটা মাত্র হচ্ছে 6.5 মেগাবাইট সাইজ। আর এটার রিকোয়ারমেন্ট হচ্ছে যে অ্যান্ড্রয়েড 5 বা তার চেয়ে পরের অ্যান্ড্রয়েড ভার্সন হলেই হবে। সো আমার ধারণা তোমাদের মধ্যে কেউ এখনো অ্যান্ড্রয়েড 5 ইউজ করে এরকম কেউ নাই, সবাই আরো বেশি ইউজ করে আমার ধারণা। সো এটা সবার মোবাইলই সাপোর্ট করার কথা। সো এটা সবাই ইনস্টল করে, যারা মোবাইল ইউজ করবা তারা এটা সবাই ইনস্টল করে নিজেরা ঘাটাঘাটি করবা। কারো যদি কোনো সমস্যা হয় তাহলে গুগল ক্লাসরুমে আমাকে ইনফর্ম করবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।